একটু বলেন কি সমস্যা ছিল আপনার? বুক ব্যথা হইতো, ভাত খাইলে মনে করেন বমি তো আসতোই, ভাত খাইলে দরফর করতো বুক। এরপরে মনে করেন বই মনে মধ্যে বই অনেক কাজ করতো, এমনকি 10 কেজি 15 কেজি জিনিস লাগাইতে পারতাম না, 5 কেজি জিনিস হাঁটতে পারতাম না, এমন জিনিস বহন করতে পারতাম না, বেশি পরিশ্রম করতে পারতাম না। কতদিন যাবত আপনি ভাত খান নাই, বমি হয় বিদায়? প্রায় এমনি এমনি আমি 1 বছর 2-1.5 বছর ধরে চিকিৎসা করতেছি হোমিওপ্যাথি এলোপ্যাথি, ডাক্তারের পরীক্ষা হেডা হেডা যা আছে সব কিছু মনে করেন খাইলেছি, কোনো রোগ ধরতে পারছে না, কিন্তু পরীক্ষা ঠিক হয়েছে, কোনো সমস্যা হয়েছে না, কিন্তু ওষুধ সে একটা লেখে না। এই যে গ্যাস্ট্রিকে পড়ি, আবার গ্যাস্ট্রিকের সিরাপ, গ্যাস্ট্রোলিভার ইত্যাদি দেওয়া হাই দমন করছি গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে। এই ওষুধগুলো খাওয়ার পরে আপনি ভাত খেতে পারতেন? আপনি যেটা দিচ্ছেন এটা ধরনের আপাতত ভাত খাওয়া চলতেছে, বমি হয় না? না বমি হয় না। আগে বমি হইতো এই জন্য ভাত খাইতেন না? ভাত খাইতাম, বমি হইলে ভাত খাইলে মনে করেন অনেক সমস্যা, বুক ব্যথা হইতো, বুক জ্বলতো এবং ভাত হজম হইতো না, পায়খানার সমস্যা হইতো। বমি হইতো? হ্যাঁ বমি হইতো, পায়খানার সমস্যা হইতো না, পায়খানা মাসাল্লাহ ভালো, এখন তো আর বমি হয় না? মানে বমি হয় না, যে হোমিও ওষুধ খাওয়ার পরে আর আর আপনার বমি হয় না? বমি হয় না। আপনার বাড়িটা কোথায় একটু বলবেন? জগন্নাথপুর মধ্যমপাড়া টিটি রোড, ময়না বাজার। ভৈরব জগন্নাথপুর? ভৈরব জগন্নাথপুর ময়না বাজার। ময়না বাজার। তাহলে আপনি ভালো আছেন এখন না? আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মোটামুটি ভালো। আর পরে কি ওষুধ দিলে কাজ করবে এটা ভাত তো খাইতে পারে? ভাত খাইতে পারি। যাক, আগে তো ভাতই খাইতে পারছেন না, বমি হতো, আর এটাই আমি হতাশ হয়েছিলাম যে আপনি ভাত ভাত খাইতে পারেন খাইছি, না, বমি হয়ে দুনিয়া যাবে। 1-2 বার ভাত খাই, মানে অত বেশি খাই না, তাও মানুষই ভাত খায় বয়ে বয়ে কাজ করতে, যদি যাক, ভাত খায় খাওয়ার পর তো আর বমি হচ্ছে না? হচ্ছে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ।